আরআর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি ফারহান রিজভী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা দেখব কিভাবে থিম ফরেস্ট থেকে ডাউনলোড করা একটি পিএসডিকে ডেভেলপিং উপযোগী করতে হয়, সেখানে কিভাবে ইমেজ ইউজ করতে হয়, সেখানে কিভাবে টেক্সট ইউজ করতে হয় বা নেসেসারি চেঞ্জেসগুলো কিভাবে করতে হয়। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা ফটোশপে পিএসডিটা ওপেন করে রেখেছি। সো আমরা এই পিএসডিটা নিয়ে কাজ করব। এটা হলো থিম ফরেস্টে আমাদের একটি অ্যাপ্রুভড পিএসডি ফ্যাক্টোরিয়াল। সো আমরা এটাকে কিভাবে এখানে কিভাবে ইমেজ ইউজ করে এটাকে ডেভেলপিং রেডি করা যায় আমরা সেটা দেখব। সো প্রথমে যদি এরকম গ্রিড থাকে আমরা এটাকে কন্ট্রোল সেমিকোলন দিয়ে তুলে দিব। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে আসলে কোনো ইমেজ নাই, প্লেস হোল্ডার ইউজ করা আছে। সো আমরা এখানে কিভাবে ইমেজগুলো ইউজ করব। সো আমরা মুভ টুল সিলেক্ট করার মাধ্যমে লেয়ার সিলেক্ট করে অটো সিলেক্ট দিয়ে আপাতত ইমেজগুলো নিয়ে আসি। মুভ টুল থেকে লেয়ার অটো সিলেক্ট ক্লিক করে এখানে লেয়ার সিলেক্ট করবেন। আমি আসলে বেসিক ফটোশপে যাচ্ছি না, কারণ একেবারে বেসিক ফটোশপে চলে গেলে আসলে অনেক সময়ের দরকার হবে। সো আমি জাস্ট যেটুকু দরকার সেটুকুই দেখাচ্ছি। সো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা স্মার্ট অবজেক্ট রয়ে গেছে। আমরা স্মার্ট অবজেক্টের উপর যদি ডাবল ক্লিক করি হয়তো আপনাদের এখানে একটা নোটিফিকেশন দেখাবে। তো আপনারা সেখানে ওকে ক্লিক করবেন, করলে এরকম একটা স্ক্রিন চলে আসবে। সো আমরা এখানে ইমেজটা ইউজ করবো। এখানে কোনো কারণে ভুল ক্রমে এখানে ইয়ে করা হয় নাই, এটা সাধারণত এরকম থাকবে। ওকে, সো আমরা এখানে যেটা হবে, এখানে আমরা কোনো রিয়েল ইমেজ নাই। সো আমরা এখানে রিয়েল ইমেজ নিয়ে আসবো। সো কীভাবে নিয়ে আসবো, আমরা ফাইল থেকে প্লেস এমবেডেডে যাব। প্লেস এমবেডেডে গিয়ে আমরা আমাদের ফাইলটা খুঁজে বের করি, অর্থাৎ আমাদের রিয়েল ইমেজগুলো নিয়ে আসি। সো আমরা এখানে যেহেতু ফ্যাক্টরি, আমরা দেখি ফ্যাক্টরি কোনো ইমেজ আছে কিনা এখানে। ফ্যাক্টরি, হ্যাঁ ফ্যাক্টরি ইমেজ আছে। ওকে, আমরা ফ্যাক্টরি ইমেজ এখান থেকে নিয়ে আসি। যে কোনো ইমেজ আমরা এখানে ইউজ করতে পারি বা নিয়ে আসতে পারি। আমরা এই ইমেজটা নিয়ে আসি আপাতত, তারপর দেখি কেমন হয়। সো আমরা এটাকে সুন্দরভাবে সিলেক্ট করে কন্ট্রোল, এটা সিলেক্ট ট্রান্সফরমেশন অন করা আছে, আমরা অল্টার এবং শিফট প্রেস করে একসাথে বড় করলাম। ওকে, এবার আমরা কন্ট্রোল প্লেস করার পর আমরা কন্ট্রোল এস দিলে এখানে দেখবেন সেভ হয়ে গেছে। এখন যদি আমরা এখানে যাই, দেখেন এখানে ইমেজটা কিন্তু চলে আসছে, অর্থাৎ আমাদের ইমেজটা এখানে রেডি হয়ে গেছে। এখন আমরা ইচ্ছা করলে এখানে টেক্সট চেঞ্জ করতে পারি বা অন্য জায়গায় ইমেজ বসাতে পারি। সাপোজ আমরা এখানেও ইমেজ বসাবো। সো আমরা এখানে কী করি, ক্লিক করি জাস্ট একটা, এই যে ইমেজে আমরা যেহেতু অটো সিলেক্ট করা আছে, সো আমাদের এখানে অটোমেটিক ইমেজে চলে আছে। এখন আমরা ইমেজ হেয়ার এখানে ক্লিক করি। ওকে, সো আমাদের এখানে ইমেজ আছে, এখানে আমরা এখন ইমেজ ইউজ করব। তো আবার সেই সেম পদ্ধতিতে আমরা এখানে অনেকভাবেই করা যায়। এটা ড্র্যাগ করে এনে এখানে ছেড়ে দেওয়া যায় বা এখান থেকে প্লেস এমবেডেডের মাধ্যমেও করা যায়। আমরা চলুন দেখি ড্র্যাগ করার মাধ্যমে কীভাবে করা যায়। সো ড্র্যাগ করার মাধ্যমে করতে গেলে আমরা এখানে যাই এবং আমাদের ইমেজে যাই। সো আমাদের ফ্যাক্টরি, এখান থেকে আমরা একটা ইমেজ ইউজ করব। সো এখানে আমরা ড্র্যাগ করি, এই যে ড্র্যাগ করার মাধ্যমে এখানে চলে আসলো। আচ্ছা, ঠিক করে করি কন্ট্রোল শিফট, অল্টার শিফট, এখানে আমরা সুন্দর করে বসিয়ে দিই। যেভাবে হোক এখানে বসিয়ে দিলে এখানে আমরা সেভ করে দিলাম। এটা ক্লোজ করে দিই, আমাদের লাগতেছে না। দেখেন এখানে সুন্দরভাবে বসে গেছে, এই যে ইমেজটা ঠিক জায়গা মতোই বসে গেছে। সো অর্থাৎ স্মার্ট অবজেক্টের উপরে যদি আপনি বসান, ওটা অটোমেটিক্যালি ওইখানে ইমেজটা বসে যাবে। আপনার কোনো আলাদাভাবে এখানে ইমেজ এনে সুন্দরভাবে সাইজ করার দরকার নাই, এখানে সুন্দরভাবেই বসাতে পারবেন। আচ্ছা, আমরা কিভাবে টেক্সট এডিট করতে পারি? এটা তো টেক্সট এডিট আসলে দরকার হয় না, যদিও ডেভেলপিংয়ে টেক্সট এডিটের আসলে কোনো প্রয়োজনীয়তা নাই, কারণ সেটা সিএসএস দিয়ে সহজেই করা যাবে। আমরা দেখি যে কীভাবে বাটনের কালার বা কোনো কিছু চেঞ্জ করার দরকার আছে কিনা, বা বাটনের কালার কীভাবে পাবো। এই যে এখানে বাটন বিজি বলে একটা শেপ নেওয়া আছে। আমরা এখানে যদি ক্লিক করি, এখানে দেখা যাচ্ছে আমরা কালারটা পেয়ে গেছি। এখানে কালার কোড আছে, হেক্সা কোড। আমরা চাইলে এখানে কালার চেঞ্জও করে দেখতে পারি যে আসলে কোন কালার দিয়ে আমরা ইউজ করতে পারি। পিএইচডির ইচ্ছা করলে আপনি কাস্টমাইজেশন করতে পারেন পিএইচডিতে। ওকে, সো আমরা চেঞ্জ করলাম না, এখানে জাস্ট দেখানোর জন্য। ওকে, আর এখানে আমরা মোটামুটি বেসিক জিনিস হলো এটাই যে আপনি কীভাবে ইমেজটা চেঞ্জ করবেন। এখন আরেকটা ব্যাপার আছে, আপনি এখানে কিভাবে ইমেজে এই ইমেজগুলো আপনি রেডি করলেন, এখন কীভাবে এটা ডেভেলপার ইউজ করবে, বা মেবি আপনিই ডেভেলপার, আপনি কীভাবে ইউজ করবেন। তো সেক্ষেত্রে যেটা হবে, খুব এটা ঠিক যেভাবে আমরা করলাম ঠিক সেভাবেই আমরা নিয়ে আসবো, অর্থাৎ পদ্ধতি একই। আমরা ক্লিক করলাম, করলে আমাদের ইমেজে চলে গেল। এখানে আমরা যাই,
এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ইমেজটা রয়ে গেছে এখানে, অর্থাৎ এটা কিন্তু সাইজ, এটাই কিন্তু এক্সাক্ট সাইজ আমরা যেটা দেখতে পাচ্ছি, অর্থাৎ এই সাইজটাই আমরা এখানে জাস্ট বসানো হয়েছে। সো আপনি ইচ্ছা করলে কি করতে পারেন, এই ইমেজটাই পুরোপুরি সেভ করে নিতে পারেন। আপনাকে শুধুমাত্র যে অনেকে আমরা দেখেছি যে আপনি শুধুমাত্র এইটুকু কেটে নিতে হবে, এটা না করলেও চলবে, আপনি এটাও করতে পারেন, শুধুমাত্র এইটুকু কেটে নিতে পারেন। বাট সহজ পদ্ধতি যেটা হলো, আপনি স্মার্ট অবজেক্টের ভিতরে ঢুকবেন। আমি আবার অফ করে দিই এটা। ওকে, সাপোজ আমি এই ইমেজটা নিব, এখন এখানে আপনাকে কেটে সুন্দর করে আনাচ্ছে। সহজ পদ্ধতি হলো, ক্লিক করলেন, এটা পেয়ে গেলেন, এই যে ইমেজটা আপনি পেয়ে গেলেন। এখন জাস্ট কি করবেন, এখানে কয়েকভাবে করা যায়, কুইক এক্সপোর্ট এক্স পিএনজি, বা আপনি এখান থেকে সরাসরি সেভ ফর ওয়েব, বা যেভাবে হোক আপনি যেভাবে চান সেভাবে সেভ করতে পারেন। অর্থাৎ খুব সহজেই আপনার ইমেজ কাটা ছাড়াই আপনি যে কোনো ইমেজ খুব সহজেই স্মার্ট অবজেক্টের মাধ্যমে আপনি সহজেই তার সাইজটা, এক্স্যাক্ট সাইজটা পেয়ে যাচ্ছেন। তো আশা করি বোঝাতে পেরেছি কীভাবে ফটোশপে একটি পিএইচডিকে বা থিমফার্স্ট থেকে ডাউনলোড করা পিএইচডিকে কীভাবে ইমেজ ইউজ করে ডেভেলপিং রেডি করা যায়। সবাইকে ধন্যবাদ টিউটোরিয়ালটি দেখার জন্য।